দিনের পর দিন চলে যাচ্ছে, তুমি কন্টিনিউয়াসলি ভুল করেই যাচ্ছ, ভুল করতেছো, তুমি হচ্ছে ডিপ্রেসড হচ্ছ, সবই ঠিকঠাক চলতেছে, সবই সমান তালে চলতেছে, ডেইলি চলতেছে, বাট তোমার এখন পর্যন্ত একটা ভুলের খাতা নাই। আবার তোমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো করার পরে তুমি ডিপ্রেস ঠিকই হচ্ছ, কিন্তু এই ভুলগুলো সলভের প্রতি যে ইচ্ছাটা, ভুলগুলো সলভের প্রতি যে ডেডিকেশনটা দেওয়ার কথা সেটা তুমি দিচ্ছ না। তুমি বরং আরও কী চিন্তা করতেছো, ভাই 50-এ তো 36 পাইছি, 36 পাইলাম মাত্র, কি হবে ভাই আমার এখন। বাট বাকি যে 14টা ভুল করছো, 14টার কোনো খেয়ালই নেই, তুমি 36টা নিয়ে ডিপ্রেশনে আসো। খুবই সমস্যা। এই সমস্যাটা যদি কন্টিনিউয়াসলি করো, লাস্ট মোমেন্টে এসে এতগুলা ভুল বাড়বে, তখন আরও ডিপ্রেসড হয়ে যাবে। তাই বেশি হচ্ছে এখন থেকে ডিপ্রেশনটা সাইডে রেখে, ডিপ্রেশনে যেই টাইমে তুমি সময় কাটাবা ওই টাইমে একটা ভুলের খাতা বানাও। ভুলের খাতা বলতে ভাই কী বুঝাইছেন, আমাকে একদম নতুন করে একটা খাতা নিয়ে এসে তবে করতে হবে? বা কীভাবে তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফিকেশন থেকে শুরু করে এই কাজটা মেইনটেইন করবা, তার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা, যেখানে আমি তোমাকে ভুলের খাতা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। বাট যেখানে খাতা না থাকলেও সমস্যা নেই, বাট ভুলের আইডেন্টিফিকেশনটা কেমন হবে আজকে হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। ওকে, সো শুরু করি। দেখো আমি কতগুলো হচ্ছে ডেমো খাতা এখানে বানাইছি। ওকে, ডেমো খাতা হচ্ছে এখানে দেওয়া আছে। এখন বলতে পারো যে ভাই হোয়াট ইজ ডেমো খাতা, ডেমো খাতা সম্পর্কে একটু বলেন। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি এক্সাম হলের, মানে এটা হচ্ছে 3টা খাতা। একটা হচ্ছে তোমার রিয়েল খাতা, যেটা হচ্ছে একটা যে কোনো খাতা তুমি এখানে এনে করতে পারো। ধরো যে কোনো একটা খাতা এখান থেকে তুমি নিতে পারো, আমি এখান থেকে একটা খাতা নিই, সমস্যা নেই। ধরো এই যে এরকম একটা খাতা নিতে পারো, এরকম একটা খাতা নিয়ে তুমি হচ্ছে ভুলের খাতা বানাইতে পারো। আমি আস্তে আস্তে তোমাকে বলতেছি এইটা। কিংবা তোমার কাছে যে প্রশ্ন আছে, ধরো তুমি হচ্ছে কোনো একটা অনুশীলনী কোয়েশ্চেন সলভ করতে গিয়ে ভুল করছো, তখন তুমি হচ্ছে ফিজিক্স বইটা নিবা, ফিজিক্স বইয়ে হচ্ছে ভুলগুলো দাগায় ফেলতে পারো। ওকে, বা হচ্ছে এক্সাম হলে এবং তোমার বইয়ের মধ্যে তুমি কী কী করতে পারো, 3টা জায়গায় আসলে তোমার ভুলগুলো সলভ করা উচিত। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার পড়ার টেবিলের সামনে। ঠিক আছে, 4টা জায়গা নিয়ে কথাবার্তা বলবো। প্রথম কথা হচ্ছে যে তুমি যখন এক্সাম দিচ্ছ, আমি এখানে ফার্স্টে আলোচনা করব, তুমি যখন কি করতেছো, তুমি যখন হচ্ছে এক্সাম দিচ্ছ, এটা তোমার হচ্ছে এক্সামের কোয়েশ্চেন পেপার। ওকে, এক্সামের কোয়েশ্চেন পেপার থেকেই তোমার ভুল আসলে শুরু হয়। এক্সাম যখন দিচ্ছ তুমি, ওই দেয়ার মোমেন্টটাও ইম্পর্টেন্ট, দেয়ার মোমেন্টটাও ইম্পর্টেন্ট। একটু দেখো কী করতেছো তুমি, তুমি ভুলটা কোথায় করো। 1 2 3 4 এরকম দাগানো হচ্ছে না আমাদের, হচ্ছে তো, তাই না? ধরো আমি ধরলাম এরকম দাগানো হচ্ছে। দাগানোর সময় কিছু কোয়েশ্চেন তো আমি জানি সঠিক অ্যান্সার করছি। 3 নাম্বার কোয়েশ্চেনটা ফাঁকা রাখছি, একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে, এটা হবে কি হবে না, খুবই কনফিউজিং আছে। ঠিক আছে, স্যার ফাঁকা রাখলাম, 4 নাম্বারও কনফিউশন ক্রিয়েট হচ্ছে, 5 দাগাইলাম, 6 দাগাইলাম, 7ও কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরপরে সেকেন্ড রাউন্ড যখন আমি আসতেছি, তখন কি হলো, তখন দেখা গেল আমি 3 নাম্বারটা দাগাইছি, 4 নাম্বারটা দাগাইছি, 7 নাম্বারটা দাগাইছি, 8 নাম্বারটা, 9 নাম্বারটা দাগাইছি, এগুলো আমি কনফিউশনে ছিলাম। এবং এর মধ্যে 3 কারেক্ট হয়েছে, 7 কারেক্ট হয়েছে, 9 কারেক্ট হয়েছে। ভুল গেছে কি কি? ভুল গেছে হচ্ছে তোমার কাছে 4 ভুল গেছে, আর হচ্ছে 8 ভুল গেছে। আচ্ছা, তো আমরা যখন ভুলের কথা চিন্তা করি, আমরা সবাই চিন্তা করি, ও আচ্ছা এটা তো ভুল গেছে, এটা তো ভুল গেছে, চলো এটা নিয়ে তো আলোচনা তোমরা এমনিও করো না, তোমরা ওই সঠিকগুলো নিয়ে আলোচনা করো। এই যে 2টা ভুল গেছে এটা নিয়ে তো আলোচনা করবাই, পাশাপাশি ঝামেলা আছে। ঝামেলা কোনটা? তোমার কিন্তু এটা ডাউট ছিল, মানে কি ওটা পড়া কম হয়েছে তোমার। এইগুলো তো ডাউট ছিল, মানে কি এটা পড়া তোমার কম হয়েছে। এটা কে দেখবে? এই ডাউটটা কে দেখবে? তুমি তো আর দেখতেছো না। এই ডাউটটা কী করবে? এই ডাউটটা দেখবো মেডিকেল এক্সামে চলে আসছে, এবং তোমার সাথে কী হয়, যেটা তুমি পড়ো না ওইটাই আসে। সো সেম কাজই তো হবে, তাই না? আমরা যেটা পড়ি না ওইটাই তো এক্সাম হলে আসে। সো এই হচ্ছে কথা তোমার, যে এই দুইটাও আমাদের দেখতে হবে। ভুলের খাতা যখন নিচ্ছি, কী কী বিষয় ম্যান্ডেটরি আমি তোমাকে বলি। প্রথমটা হচ্ছে, যেটা তুমি ভুল করতেছো, ফার্স্টে হচ্ছে এটা আইডেন্টিফাই করবা, যেটা ভুল তোমার হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে, যেটা তোমার কনফিউশনে ছিলা তুমি, ঠিক আছে, যেটাই তুমি অলরেডি কনফিউশনে ছিলা, সেটাও তোমাকে বের করতে হবে যে ভাই আমি কনফিউশন, এই জিনিসগুলো আছে, এটাও হচ্ছে আমাকে এই ভুলের খাতার মধ্যে ইনক্লুড করতে হবে। 3 নাম্বার কথা, আমি দাগানোর সময় কোনো মিস্টেক করছি কিনা, এগুলো হচ্ছে এক্সামের স্ট্র্যাটেজি বিষয়। ঠিক আছে, দাগানোর মিস্টেক আছে কিনা, লাইক 3-এর জায়গায় 4 দাগায় ফেলছি, 4-এর জায়গায় 5 দাগায় ফেলছি, ওইটাও আমাকে এক্সামের সময় থেকে বের করতে হবে। 4 নাম্বার কথা, দাগানোর, ধরো আমি দাগাইলাম, ঠিক আছে, আমি দেখবো আমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে কিনা। টাইম ম্যানেজমেন্ট হলে আসলে সমস্যাটা কই হয়েছে, এটা একটু নিজে চিন্তা করলেই বের হয়ে যায়, বুঝতে পারছো? এগুলো লেখাও লাগে না, দাগানোর সময় সমস্যা বা টাইম ম্যানেজমেন্ট, এগুলো খাতায় লেখাও লাগে না, বাট রিয়েলাইজ করতে হয়। একটা এক্সাম দেওয়া শেষে অবশ্যই রিয়েলাইজ করতে হয় যে আচ্ছা আমি মনে হয় 5 নাম্বার বা 6 নাম্বার কোয়েশ্চেনটা এত বেশি টাইম দিতে গেছি যে আমি লাস্টে 10 দাগাইতেই পারি নাই। হইতে পারে এটা, রিয়েলাইজ করো। তার মানে নেক্সট কোয়েশ্চেন থেকে এটা লার্নিংটা কি মনের মধ্যেই রাখো। এটা খাতায় লেখা খুব একটা লাভ হবে না, এই যে দাগানো, টাইম ম্যানেজমেন্ট, খাতায় লেখাও কিছু হবে না, এটা প্র্যাকটিক্যাল, বাট রিয়েলাইজ করতে হয় এক্সাম শেষে।
সো তুমি হচ্ছে এটা আগে ইয়া করলে, আচ্ছা ঠিক আছে, তার মানে কঠিনটা বেশি আনসার করতে গেছি, বা এই টাইপের কোয়েশ্চেন আমার সমস্যা ছিল যে আমার টাইম বেশি লাগছে। টাইম বেশি লাগছে মানে কি, এই টাইপের কোয়েশ্চেন আমার সমস্যা আছে, এই টাইপের কোয়েশ্চেন আমাকে আরেকবার দেখতে হবে, এই টাইপের আমার শর্টকাট শিখতে হবে, এই টাইপের জিনিসগুলো দেখতে হবে, বুঝতে পারছো? টাইম ম্যানেজমেন্টের থ্রুতে কী আসে, কঠিন কোনো কিছু স্টার্ট করছি কিনা, মানে আমার কোয়েশ্চেন সিলেকশনে ভুল হয়েছে কিনা, নাকি হচ্ছে আমার এটা এখনও প্র্যাকটিসের অভাব আছে। এটা কিন্তু সঠিক হয়ে যেতে পারে, বাট এগুলো কিন্তু লুপ হোলস, এগুলো তুমি তো ধরতেছো না ভাই। তোমার এগুলো এখনও লুপ হোলস আছে, বাট সঠিক হয়ে গেছে, বাই চান্স তোমার এখানে কারেক্ট এই যে পাইরে গেছো তুমি, হয়ে গেছে, বাট এটা তো একটা লুপ হোলস ছিল তোমার, যেটা তোমার একটু ফাস্ট করা উচিত ছিল, করো নাই তো। সো এই জিনিসগুলো বুঝতে পারছো? সো এই কয়টা জিনিস হচ্ছে তোমার মেইনলি আসলে আসে। প্রশ্ন হচ্ছে খাতা কীভাবে বানাবো ভাই, বুঝতে পারছো তো? তোমার এক্সাম হলের টাইম, এবং এক্সাম হলে একটা কাজ করবা, যেগুলো একটু কনফিউজিং, বুঝছো, যেগুলো একটু কনফিউজিং ওইগুলো কী করবা, ওইগুলো তুমি হচ্ছে যখন দাগাচ্ছ, কোন কালার নিব, এটা নেই, হ্যাঁ, ধরো আমি কনফিউশনে ছিলাম তিনের পাশে এরকম একটা দাগ দাও, চারের পাশে এরকম একটা দাগ দাও, বা গোল্লা দাও। তোমার কোচিংয়ের এক্সামে তোমার গোল্লা দিলে কেউ কিছু বলবে না, বুঝছো? কোচিং এক্সামে গোল্লা দিলে কেউ কিছু বলবে না। সো গোল্লা দাও, প্রথমবারই যখন দাগাচ্ছ না, একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে ভাই, একটু স্লাইটেস্ট কনফিউশন, দাগাবো ঠিক হবে পরের হিসাব, একটু স্লাইটেস্ট কনফিউশন একটু দাগাও, গোল্লা দাও। এবং যখন এক্সাম শেষ হয়ে যাবে, এটা তো কারেক্ট হয়েছে, এটা ওইখানেই রিভিশন দিয়ে ফেলো, হয়ে যাবে। যদি মনে হয় বেশি কনফিউশন, দেন তোমার খাতার মধ্যে চলে আসো, বুঝতে পারছো? এটা এক্সাম, মানে ভুলের খাতা শুরু কখনো এক্সামের শেষে হয় না, ভুলের খাতা শুরু হয় এক্সাম দেওয়ার টাইম থেকে। এটাই এক্সাম দেওয়ার আসলে লার্নিং, কেন এক্সাম দিতে হয়, বুঝতে পারছি আমি তোমাকে? পারসেপশন চেঞ্জ হয়েছে তোমার, চেঞ্জ করাতে পারছি পারসেপশন, আমি আশা করি করাতে পারছি। এক্সামটা কেন ইম্পর্টেন্ট এই কিছু, আসো তিনটা খাতা নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে তোমার এক্সাম হলে তুমি কী কী ভুল করছো, চাইলে লিখতে পারো, না চাইলেও লিখতে পারো, আমি এটা খুব বেশি ফ্রুটফুল মনে করি না যে এক্সাম হলে কী ভুল করলাম লিখে রাখা। চাইলে একটা কাজ করা যায়, খাতার মধ্যে না লিখে স্টিকি নোট নিয়ে পড়ার টেবিলে চিপকা দিতে পারো, আজকের এক্সামে আমি শপথ করিতেছি যে আজকের এক্সামে আমি টাইম ম্যানেজমেন্ট যথাযথ করিব, ফ্রেন্ডের দিকে তাকাবো না, বা হচ্ছে আজকের এক্সামে হচ্ছে আমি সঠিকভাবে কোয়েশ্চেন স্কিপ করবো যেন টাইম মিস না হয়, আজকের এক্সামে আমি সঠিকভাবে আঙুল দিয়ে দিয়ে এক একটা ওয়েমার দাগাবো যেন একটার সাথে একটা সিরিয়াল মিস না হয়। বহুত মানুষ এক্সামে, মানে মেইন এক্সামে কিন্তু সিরিয়াল মিসের কারণে চান্স মিস করে। তুমি সুন্দর মতো এইভাবে করে করে করবে। আমি বাম হাত দিতাম কোয়েশ্চেনে, ডান হাত দিতাম ইয়াতে, 4 4 5 5 এমনি এমনি মিলাই করতাম। সো ওই কাজ করে তোমাকে করতে হবে, এইগুলো হচ্ছে শপথ, দরকার হলে লিখে রাখবা ইয়ার সামনে স্টিকি নোট দিয়ে। স্টিকি নোট একটা ভালো ভুলের খাতা, ওকে। দেন তুমি বায়োলজির জন্য একটা আলাদা, এটা আমি একটা পেজের মধ্যে 3টা দিছি, বাট না, আসলে তুমি একটা পেজের মধ্যে 3টা ডেইলি লিখতে পারো, যে তারিখ অমুক এই তারিখে ভুল করছি এটা, তারিখ অমুক ফিজিক্সের এই চ্যাপ্টারে ভুল করছি এটা, তারিখ অমুক কেমিস্ট্রি ওই চ্যাপ্টারে ভুল করছি এটা। এটা ভুলের খাতাটা বুঝো, ডিজাইনটা বুঝো। এবং চাইলে তুমি একটা বইয়ের তিনটা পার্ট করতে পারো, ঠিক আছে? আলাদা 3টা খাতা আমি বলবো না, কেন বলবো না, এই খাতা জীবনে ভরা হবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। কারণ এটা তো গৌণ জিনিস, তাই না? মানে তুমি পড়াই শেষ করতে পারবে না, তুমি একটা ভুলের খাতা আবার ভরায় পুরোটা শেষ করতে হবে, এমন হবে না, বুঝছো? সো তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে এটারই 3টা পার্ট করা। কত আর পেজ, 20 পেজ 20 পেজ করে ফাঁকা রাখো, বা 30 পেজ করে ফাঁকা রাখো, এর বেশি হবে না। 30 পেজ 30 পেজ 30 পেজ 30 পেজ 30 পেজ 150 পেজের একটা খাতা নিবা, ভাগ ভাগ করে লিখবা, যে এই জায়গায় ফিজিক্স লিখবো, কেমিস্ট্রি লিখবো, বায়োলজি লিখবো, কোন অধ্যায় লিখে ভুলগুলো লিখবো। ভুলগুলো লেখার টাইমে একটা কাজ করবো, যখন এখন বলতে পারো ভাই ভুলে তো অনেক টাইম চলে যাবে, ভাই তুমি আধা ঘন্টা দাও, এই ভুলের জিনিস প্রথম দিকে মনে হবে না যে আমার কালকে অন্য পরীক্ষা, আমি কেন হচ্ছে এটা পড়বো। ভুলের জিনিস তোমার কাছে মনেই হবে এই জিনিসটা, বাট ভাই আধা ঘন্টা একটু টাইম দাও না, 30 মিনিট একটু টাইম দাও, এটা তোমার এখন বুঝবা না, পরে বুঝবা ভুলটা কই হয়েছে আর কি। 30 মিনিট দিয়ে অবশ্যই জাস্ট কোয়েশ্চেনটা কী করবা, 2টা কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি এটা হচ্ছে খাতায় লিখলা, ঠিক আছে, খাতায় লিখলা যে আমি এই জিনিসটা ভুল করছি, তাহলে এইটা কোন টপিক থেকে আসলে ওই টপিকের অ্যাসোসিয়েটেড কী কী আছে একবার রিভিশন দিয়ে ফেলো, আচ্ছা তাহলে এই টপিকটা যদি আমি ভুল করছি, তার মানে ওই টপিকের কোন একটা জিনিস হয়তো ভুল হইতে পারতো, আমি একবার রিভিশন দিয়ে নিই। জাস্ট চোখ বুলাবো, খুব বেশি টাইম না, জাস্ট এখন যে মুখস্থ করে ফেলবো এমন না, জাস্ট চোখ বুলানো, আর কিচ্ছু না, চোখ বুলানো জাস্ট। সো আমি হচ্ছে বায়োলজির ওই একটু দেখে ফেললাম, ফিজিক্সে ভুল করছি, ফিজিক্সের পাতায় গিয়ে লিখলাম 2 লাইন, তাহলে এই টপিক রিলেটেড যেটা একটু লিখে ফেললাম। লিখতে কেন বলতেছি জানো, লিখলে হাতে মাসল মেমোরি ক্রিয়েট হয়, ভুল করবা না, খালি দেখলে 2 দিন পরে এমনিও ভুলে যাবা। লেখার উপকারিতা, গুরুত্ব, তাৎপর্য অপরিসীম, বুঝতে পারছো? সো এটা হচ্ছে কথা, যে লেখার গুরুত্ব তাৎপর্য যেহেতু অপরিসীম, একটু এই লেখাটা দেখো, কইরো লিখো, একটু কাজে দিবে। সো এইভাবে তুমি হচ্ছে লিখতে থাকলে কোনো সমস্যা নেই। এবং একটা কথা বলে রাখি, এই খাতায় জীবনের আশা হবে না, ঠিক আছে? এই খাতায় জীবনের আশা হওয়ার চান্স খুবই কম, খুবই কম, সত্যি কথা বলতেছি। মানে যারা খুব বেশি ডেডিকেটেড তারা হচ্ছে এটা করতে পারবে। সেই হচ্ছে কথা। আমার হচ্ছে একটা কল আসছিল এখানে। তো এই তোমার কাজ হচ্ছে এটাই, যে তোমার এই ভুলের খাতাটা এইভাবে হচ্ছে মেনটেন করতে হবে, ঠিক আছে? এইভাবে তুমি হচ্ছে মেনটেন করবে, এটা হচ্ছে প্রথম কথা ভুলের কেসে। সেকেন্ড হচ্ছে প্রশ্নপত্র বা অনুশীলনী, যে বললাম যে প্রশ্নপত্র যখন দাগাচ্ছ,
তখনই তুমি সিলেক্ট করে রাখবা যে আমি আসলে কোন জিনিসগুলো ভুল করতেছি, লাইক আমি এটা মনে হয় ভুল করতাম, তাহলে এটা ভুল করতাম, আমি দাগায় রাখলাম। এটাও করতে পারো, বা ধরো বইয়ের অনুশীলনী সলভ করতেছো, একটা ভুল করে বসছো, ধরো কোচিংয়ের কোনো একটা এক্সামে ভুল করে বসছো, অনুশীলনের এক্সামে যাতে অনুশীলন থেকে অনেক কোয়েশ্চেন আছে, ওই অনুশীলনটা দাগায় রাখবা, এটা আমি আরেকবার করব। বা যেই কোয়েশ্চেনগুলো আমার কাছে কঠিন লাগে সেটা আমি আরেকটা ভিন্ন মার্কার দিয়ে করবো। এবং অ্যাডমিশন সিজনে ডিফারেন্ট কালারের হাইলাইটার থাকা অনেক গুরুত্বপূর্ণ। হাইলাইটার বা হচ্ছে কি, হাইলাইটার বা হচ্ছে তোমার যেই কলম থাকে সেটা আলাদা আলাদা কালারের একটা মিনিং হবে। লাইক লাল যেটা ওটা কঠিন, সরি লাল যেটা ভুল, যেটা হচ্ছে তোমার হলুদ, তার মানে সেটা কঠিন ইম্পর্টেন্ট, এরকম টাইপের জিনিস দিয়ে দেবা। কিছু জিনিস এভাবে দাগাবা, দেখাই এরকম দাগাবা কিছু জিনিস অন্য কালার দিয়ে, এটা মানে হচ্ছে এটা মুখস্থ, এটা হচ্ছে ইয়া দিয়ে হবে না, এটা মুখস্থ করতে হবে, ওইভাবে হচ্ছে তোমার দাগায় রাখতে হবে, ঠিক আছে? এই কাজটা করবে। এটা প্রশ্নপত্র অনুশীলনী দুইটাই সেমই আসলে, এই জিনিসটা থাকে। এটা থার্ড আরেকটা মেথড হচ্ছে, এটা করতে পারবা যখন তোমার লাস্টের দিকে টাইম কম থাকবে, বুঝতে পারছো? লাস্টের দিকে তো টাইম পাবা না বেশি, তখন বইয়ের ধরো লাইনের যেই টপিক থেকে ভুল করছো, বইয়ের একটা অংশ মনে করো ভুল করছো, তখন তুমি যাবা গিয়ে হচ্ছে এই যে দাগায় রাখবা, একটু এরকম বক্স করে রাখবা একটা কালার দিয়ে, যে আচ্ছা তার মানে এটা ভুল করছিলাম, যখন আরেকবার যাব সলভ সহজ হবে। এবং বিশ্বাস করো আমরা সেইটাই আসলে ভুল করি, যেটা আমরা ভুল বারবার করি ঠিক আছে? আমরা বারবারই সেই ভুলটা করি যেটা আমরা বারবার করি, আবার বারবার যে ভুলটা করি সেটা আবার এক্সাম হলে আসে। একটা উলট পালট কথাবার্তা বলছি, ওই যে একটা সত্যকে একটা মিথ্যা বললে মিথ্যাকে সত্য দিয়ে ঢাকার কিছু একটা এরকম, মানে মেন কথা বুঝতে পারছো? যেটা তুমি ভুল করবা ওইটাই এক্সাম হলে আসবে, ওইটা আবার ভুল করবা, কথা হচ্ছে এটা। সো ওইটাই হচ্ছে তুমি এরকম করে গোল্লা করে, এটা আমি বলবো না হাইলাইট করতে, অলরেডি একবার হাইলাইট করছো তো লাল একটা কলম নিবা, লাল কলম নিয়ে ওই জাস্ট কিওয়ার্ডে, ধরো কোনো একটা উদাহরণ ভুল করছো, ওই কিওয়ার্ডের চারিদিকে একটু লাল কালি দিয়ে এরকম মার্ক করে ফেলবা, তাহলে হচ্ছে হয়ে যাবে, গুড ইনাফ, ঠিক আছে? বই দাগায় একদম অবস্থা খারাপ বানায় ফেলো, কোনো সমস্যা নেই। তিনটা মেথড, চার নম্বর মেথড তো বললাম যে তুমি হচ্ছে ওই স্টিকি নোট ইউজ করতে পারো, স্টিকি নোটটা সামনে রেখে দিলেও তাও হচ্ছে হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে সাম আপ করি ভুলের খাতা কীভাবে বানাবা। ভুলের খাতা বানানো শুরুই হয় যখন তুমি এক্সাম দিচ্ছ, তখন থেকে। এক্সাম দেওয়ার টাইমে যেগুলো কনফিউজিং বা যেগুলো টাইম কম লাগতেছে ওগুলো একটু রিয়েলাইজ করবা, ওগুলো হচ্ছে আইডেন্টিফাই করবা। আইডেন্টিফাই করার পর খাতায় হচ্ছে তুমি এসে খাতায় টপিকগুলো লিখতে পারো, সবচেয়ে বেস্ট মেথড। খাতায় যদি হাতে লেখো, হাতে লিখলে জিনিসগুলো ভুলে যাই আমরা কম। ইভেন তুমি যদি এটা বইয়ের এখানেও দাগায় রাখতে পারো, যেটা হচ্ছে তোমার যখন তুমি বইয়ে দেখাচ্ছ তখন তুমি কী করতে পারো, তখন তুমি হাতেও একটু জাস্ট কিওয়ার্ডটা লিখতে পারো, একটা খাতা নিয়ে ডাক্তারি হাতে লেখা কিছু একটা লিখে ফেলো, বইয়ে না ডাক্তারি হাতে লেখা কিছু একটা লিখে ফেলো, ঠিক আছে? আর অনুশীলনী বা এই টাইপের যদি কোনো কিছু ভুল হয়, অবশ্যই অনুশীলনীগুলো মার্ক করে রাখবে। অনুশীলনী ভুল হলে অবশ্যই অনুশীলনী প্রিপারেশনের টাইমে এই ভুলগুলো তোমাকে ব্যাপক কাজে দিবে। ওকে, সো আই হোপ আমি তোমাকে বিষয়গুলো হচ্ছে বুঝাইতে পারছি। এখনই সুন্দর মতো বেশি জিনিসপাতি না বাড়ে হচ্ছে ভুলের খাতা বানাও, আর হচ্ছে ভুলগুলো সলভ করো, ডিপ্রেশন কমাও, মানে ওইটা কমাও আর এইটা বাড়াও। ভুল করো সমস্যা নেই, ভুল বাড়াইলেও সমস্যা নেই, ভুল করলে ভুলের খাতার সংখ্যা বাড়াবা, ভুলের সলভের সংখ্যা বাড়াবা, বাট ডিপ্রেশন কমাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।